স্বীকৃতি পাইছি আমি। আমাকে জারজ বলা হয়েছে, আমার দোষ কি ছিল? আমি তো শুধু আপনাদের ভোটের ব্যবস্থা করছিলাম। ব্যারিস্টার সুমন এখন নিরাপত্তাহীনতায়। আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বেশ কয়েকদিন ধরেই সড়ক ও দুর্নীতির বিরুদ্ধে। এই টাকা জনগণের জানার অধিকার আছে। শেরেবাংলা নগর থানায় জিডি করেছেন। তাতে বলেছেন, বৃহস্পতিবার ঢাকায় অবস্থান করার সময় রাত 2টা নাগাদ সুমনের নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে ফোন দেন। জানান তাকে হত্যা করতে অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল 3 দিন আগে 4-5 জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। ওসি সুমনকে রাতে বের না হওয়ার অনুরোধ করেন ও সাবধানে থাকতে বলেন। কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না, কারণ উনি ওই লোকটা সিলেটি। ব্যারিস্টার সুমন যমুনা নিউজকে জানান, সম্প্রতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া অবস্থানই হতে পারে এর কারণ। হবিগঞ্জের চুনারুঘাট থানায় এ বিষয়ে ডায়েরি করেছেন ওসি হিলুল রায়। বলেছেন, ছায়া তদন্ত চলছে। যে নম্বর থেকে ফোন করা হয়েছিল তা ট্রেস করার চেষ্টা চলছে। ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায়। তথ্যসূত্র যমুনা নিউজ।